বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে লঘুচাপ, যা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে গতকাল সকাল ৬টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আজ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাজবির তাজ, এটিএন বাংলা।